তারাপীঠে থাকার জন্য বিভিন্ন বাজেটের প্রচুর হোটেল আছে। আজকের এই ভিডিও থাকছে এমনই 5খানা তারাপীঠের হোটেলের ফুল ডিটেলস। তারাপীঠ মন্দির যাওয়ার জন্য দুটো রাস্তা আছে, একটা হচ্ছে তারমা সরণি আর একটা হচ্ছে বশিষ্ঠ তোরণ দিয়ে। এই তারমা সরণির উপরেই অবস্থিত হোটেল সংগ্রাম। হোটেলের লোকেশনটা বলতে গেলে তারাপীঠ মন্দিরের একদমই কাছে। যদি হেঁটে যান এখান থেকে মন্দির হচ্ছে 2 থেকে 3 মিনিট। এটা হলো এই হোটেলের রিসেপশন এরিয়া। হোটেলের চেক ইন মোটামুটি 12টা এবং চেক আউট সকাল 11টা। এই হোটেলে এসি এবং নন এসি মিলিয়ে অনেক কটা ঘরই আছে, তবে একটাই নেগেটিভ পয়েন্ট হলো এই হোটেলে কোনো লিফট ফেসিলিটি নেই। হোটেলের লবি থেকেই সামনে তারামা সরণি দেখা যায় এবং সামনে পুরো মার্কেট এরিয়াটা দেখতে পাওয়া যায়। এটা হলো এই হোটেলের ডাবল বেড ডিলাক্স ক্যাটাগরির একটা রুম। এই রুমটা ছিল যথেষ্ট স্পেসিয়াস, আর এই রুমে ছিল সোফা, ডিনার টেবিল, ফ্রিজ, এসি সমেত সমস্ত ফেসিলিটি। তাছাড়া ছিল একটা ব্যালকনি, যে ব্যালকনি থেকে সামনের তারামা সরণির একটা ভিউ পাওয়া যায়। বাথরুমটাও ছিল খুব পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার এবং ওয়েস্টার্ন টয়লেট ছিল। ডাবল বেড রুমের ভাড়া চাওয়া হয়েছিল 2500 টাকা, তবে সিজন ওয়াইজের রেট চেঞ্জ হয়। এটাও এই হোটেলের একটা ডাবল বেডেড রুম। এই রুমটা আগের মতো ততটা স্পেসিয়াস না হলেও বেশ কোজি ছিল এবং রুমটা ছিল পরিষ্কার পরিচ্ছন্ন, আর বাথরুমটাও ছিল যথেষ্ট পরিষ্কার। তবে আগের রুমটার মতো এখানে কোনো প্রাইভেট ব্যালকনি নেই। এই রুমের জন্য ভাড়া চাওয়া হয়েছিল 2100 টাকা। এটাও এই হোটেলেরই একটা ডাবল বেডেড রুম। এই রুমটাও বেশ ভালো ছিল, এর সাথে ছিল একটা প্রাইভেট ব্যালকনি, তবে ব্যালকনি থেকে ভিউটা ছিল ব্যাক সাইডের। এই রুমের ভাড়া চাওয়া হয়েছিল 1900 টাকা। হোটেল সংগ্রামের ঠিক পাশেই তারমা সরণির উপর অবস্থিত আরেকটি হোটেল হচ্ছে হোটেল মহাপ্রভু। এটা হচ্ছে হোটেলের রিসেপশন। এদেরও চেক ইন চেক আউট টাইম হচ্ছে 12টা থেকে 11টা। এই হোটেলের লিফট ফেসিলিটি আছে। এটা হলো এই হোটেলের ডাবল বেডেড ডিলাক্স ক্যাটাগরির একটা রুম। দুজন থাকার জন্য যথেষ্ট স্পেসিয়াস এবং সমস্ত রকম ফেসিলিটিও ছিল, যেমন চেয়ার, টেবিল এবং এসি সবই ছিল। যদিও এই রুমে কোনো প্রাইভেট ব্যালকনি ছিল না। এই রুমের জন্য ভাড়া চাওয়া হয়েছিল 2200 টাকা।
তারাপীঠের আরেকটা হোটেল হচ্ছে হোটেল লারিকা। তারাপীঠ মন্দিরের কাছে এই হোটেল সবচেয়ে বেশি জনপ্রিয় এই সুইমিং পুল এবং কমন এরিয়ার জন্য। এই হোটেল থেকে মন্দির যেতে পায়ে হেঁটে সময় লাগে 8 থেকে 10 মিনিট। বহু তল এবং বহু রুম বিশিষ্ট এই হোটেলের এটি হলো একটা ডিলাক্স ক্যাটাগরির ডাবল বেডেড রুম। প্রাইভেট ব্যালকনি সহ এই রুমের ভাড়া চাওয়া হচ্ছিল 3300 টাকা। মন্দির যাবার জন্য দ্বিতীয় রাস্তা হচ্ছে বশিষ্ঠ তোরণ। সেই বশিষ্ঠ তোরণেরই একদম সামনে অবস্থিত এই হোটেল ওম, যেখান থেকে মন্দির হেঁটে যেতে সময় লাগে প্রায় 3 থেকে 4 মিনিট। এই হোটেলেতেই, এই রুমেতেই এবারে আমরা ছিলাম। ডাবল বেড ডিলাক্স ক্যাটাগরির এই রুমের জন্য ভাড়া নেওয়া হয়েছিল 1500 টাকা। এই রুমে ছিল একটা প্রাইভেট ব্যালকনি এবং রুমটা যথেষ্ট স্পেসিয়াস এবং হোটেলেতে লিফট ফেসিলিটিও আছে। পূর্ব সাগর মোড়, ভিআইপি গেট অপোজিট সাইড। আপনার স্টার্টিং প্রাইস আমাদের নন এসি 1000 টাকা, সুইট রুম আছে 6000 টাকা, ডিসকাউন্ট হয় 10 to 50% পর্যন্ত, এবং সুপার ডিলাক্স রুম আছে আপনার 3000 টাকা, ডিসকাউন্ট হয় 10 to 50%। বিভিন্ন রকম রুম আছে, আসুন দেখুন, এসি নন এসি। মোবাইল নাম্বার 8768665272। হোটেল ওমের ঠিক উল্টো দিকে অবস্থিত বিকি গেস্ট হাউস। এই হোটেল লোকেশনটাও খুব ভালো, একদম মেন রাস্তার উপরে অবস্থিত। এই গেস্ট হাউসেও লিফট ফেসিলিটি আছে। এদেরও চেক ইন চেক আউট টাইম হচ্ছে 12টা থেকে 11টা। এটা হচ্ছে এই হোটেলের ডিলাক্স ক্যাটাগরির একটা ডাবল বেড এসি রুম। রুমটা দেখুন কতটা স্পেসিয়াস এবং রুমেতে সবকটা ফেসিলিটি আছে। যদিও এর মধ্যে কোনো প্রাইভেট ব্যালকনি ছিল না এবং রুম থেকে ভিউ সেরকম কিছু ছিল না, তবে রুমে বাথরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং এই রুমের ভাড়া চাওয়া হয়েছিল 1200 টাকা।